একদিন সকালে লিলি ঘুম থেকে উঠে দেখে বিছানার চাদরে রক্ত লেগে আছে। প্রথমে সে অবাক হলেও দ্রুত শান্ত হয়ে যায়। সে বুঝতে পারে সে আর ছোট মেয়ে নেই। এরপর লিলি ও চার্লি আনার কবরের কাছে যায়। সেখানে তারা একে অপরকে আংটি পরিয়ে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করে। সেই দিন থেকেই তারা দ্বীপে সুখে শান্তিতে ভালোবাসার জীবন শুরু করে। কিছুদিন পর একটি নৌকা দ্বীপের কাছে এসে থামে। কয়েকজন মানুষ নৌকা থেকে দ্বীপে নামে। লিলি আর চার্লি প্রথমে লুকিয়ে তাদের লক্ষ্য করতে থাকে। লোকগুলো যে বিপজ্জনক নয় সেটা নিশ্চিত হওয়ার পর তারা সামনে আসে। একজন লোক নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম রিচার্ড, আমরা অনেক দিন ধরে তোমাদের খুঁজছি। লিলি বলে, আমার নাম লিলি, আমাদের আবার সভ্য জগতে নিয়ে চলুন। ক্যাপ্টেন জানায় তাদের নৌকায় সমস্যা হয়েছে এবং কিছু মিঠা পানির প্রয়োজন, তাই তারা দ্বীপে এসেছে। সেদিন রাতে লিলি ও চার্লি সবাইকে সমুদ্রের মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবার খাওয়ায়। কিন্তু দাড়িওয়ালা এক ব্যক্তি লিলির মুখতাতি দেখে লোভে পড়ে। পরদিন ক্যাপ্টেন তাদের জন্য কয়েক সেট নতুন কাপড় নিয়ে আসে। এদিকে ক্যাপ্টেনের মেয়ে লিসা হাসি খুশি চার্লির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। রাতে লিলি চার্লিকে তারা দেখতে ডাকলেও লিসা বলে, এভাবে বসে থাকা বিরক্তিকর, চলো নাচি। সে চার্লির হাত ধরে নাচ শুরু করে। কিন্তু সহজ সরল চার্লি বিষয়টি তেমন গুরুত্ব দেয় না। তবে লিলি এতে কষ্ট পেয়ে রাগ করে কেবিন থেকে বেরিয়ে যায়। পরদিন লিলি দেখে লিসা সাজগোজ করছে। সে ভাবে এতে চার্লি তাকে বেশি পছন্দ করবে। কিন্তু চার্লি বলে, তুমি যেমন আছো তেমনই ভালো। ঠিক তখনই লিসা চার্লিকে মাছ ধরতে যাওয়ার জন্য ডাকে। চার্লিও তার সঙ্গে চলে যায়। এতে লিলির খুব মন খারাপ হয়। মন খারাপ করে লিলি একা নদীর ধারে যায়। কিন্তু সে বুঝতে পারেনি দাড়িওয়ালা লোকটি তাকে অনুসরণ করছে। তীরে উঠতেই লোকটি তার চুল ধরে ফেলে এবং জিজ্ঞেস করে, মুক্তাটা কোথায় লুকিয়ে রেখেছ? বাধ্য হয়ে লিলি তাকে কেবিনে নিয়ে যায় মুক্তা দেখানোর জন্য। এদিকে লিসা চার্লির আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ঠিক সেই সময় চার্লি বুঝতে পারে সে ভুল করছে। সে লিসাকে বলে, আমি কখনোই লিলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। রাগে লিসা চার্লিকে একটি চড় মারে। চার্লি আর কিছু না বলে দ্রুত কেবিনের দিকে ফিরে যায়। এদিকে দাড়িওয়ালা লোকটি মুক্তা পেয়ে যায়, কিন্তু তার লোভ এত বেড়ে যায় যে সে লিলির ক্ষতি করতে চায়। ঠিক তখনই চার্লি এসে তাকে আঘাত করে। শুরু হয় দুজনের মধ্যে মারামারি। একসময় দাড়িওয়ালা লোকটি মাটিতে পড়ে থাকা বন্দুক তুলে গুলি চালায়। গুলিটি চার্লির হাতে লাগে। ব্যথা সহ্য করেও চার্লি তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির মধ্যে বন্দুকটি মাটিতে পড়ে যায়। চার্লি বন্দুকটি তুলে নিলেও কিভাবে চালাতে হয় তা জানত না। সুযোগ নিয়ে দাড়িওয়ালা লোকটি আবার বন্দুকটি কেড়ে নিয়ে চার্লির পেটে জোরে আঘাত করে এবং তাকে চেপে ধরে। গুলির শব্দ শুনে অন্যরা ছুটে এলেও দাড়িওয়ালা লোকটি থামতে চায়নি। সে চার্লিকে মেরে ফেলতে চেয়েছিল। চার্লি প্রাণ বাঁচাতে দৌড়ে সমুদ্রের দিকে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দাড়িওয়ালা লোকটিও তার পিছু নিয়ে পানিতে নামে। কিন্তু এটা ছিল চার্লির পরিকল্পনা। সে দ্রুত সাঁতরে একটি পাথরের উপর উঠে যায় আর দাড়িওয়ালা লোকটি হাঙরের আক্রমণের শিকার হয়ে মারা যায়। চার্লি ফিরে আসতেই লিলি তাকে একটি সুখবর দেয়। সে জানায় তার গর্ভে চার্লির সন্তান রয়েছে। তবে লিলি বলে, আমি আমাদের সন্তানকে সভ্য পৃথিবীতে জন্ম দিতে চাই না। আমি চাই সে এই দ্বীপেই জন্ম নিক, যেখানে কোনো খারাপ মানুষ নেই, কোনো মিথ্যা নেই আর কোনো বন্দুক নেই। চার্লি হাসি মুখে বলে, তুমি ঠিকই বলেছ। চার্লি বলে, আমি তোমাকে ভালোবাসি লিলি। পরের দিন তারা নৌকায় করে আবার নিজেদের দ্বীপে ফিরে যায়। কিছুদিন পর তাদের সন্তানের জন্ম হয়। এরপর থেকে তারা তিনজন সেই দ্বীপে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর একটা লাইক করতে ভুলবেন না। আর এমন আরও সার্ভাইভাল মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে এখনই আমাদের পেজটা ফলো করে রাখুন।